দর্শক, আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন? আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, অথবা ইন ফিউচার আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি আরব দেশে যাবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে ইনশাআল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তাহলে আমার এই ফুল কোর্সটি আপনাকে কমপ্লিট করতে হবে যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান। আরবি ভাষা ছাড়া কোনো বিকল্প ওয়ে নেই আরব দেশে, অবশ্যই আপনাকে জানতে হবে। আরবিতে কথা না বলতে পারলে আপনি চাকরি পাবেন না, বেতন পাবেন না, ভালোভাবে ওভারটাইম ডিউটি করতে পারবেন না। আমি আপনাদের জন্য একটি ফুল কোর্স ওপেন করেছি। আজকের ক্লাস নাম্বার নতুনদের জন্য আরবি ভাষা ফুল কোর্স 10 নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, না হলে কিন্তু ভিডিও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। প্রথম যে বাক্যটি লিখেছি, কুলিয়ম আনা কাম সাইজি। কুলিয়ম, কুলিয়ম মানে কি? প্রতিদিন। প্রতিদিন আমি কয়টার সময় আসব? আপনি মনে করেন আপনার কোম্পানিকে বা কোনো সিনিয়রকে আপনি বলতেছেন যে প্রতিদিন আমি কয়টার সময় আসব। তো প্রতিদিন মানে কি? প্রতিদিন মানে হচ্ছে কুলিয়ম। কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। কুলিয়ম, প্রতিদিন। কুলিয়ম কামসা আনা ইজি। আনাটা পরে বললেও হবে, যে প্রতিদিন আমি কয়টার সময় আসব। এখন এই কুলিয়ম প্রতিদিন, আনা মানে আমি, কাম মানে কত, সা মানে ঘন্টা, ইজি মানে আসা। তো আপনি তাকে প্রশ্ন করেছেন প্রতিদিন আমি কয়টার সময় আসব। কুলিয়ম কাম সা আনা ইজি। যখন প্রশ্ন করবেন তখন কি করবেন? একটু ধাক্কা দিয়ে কথা বলবেন। যখন প্রশ্ন করবেন তখন একটু ধাক্কা দিয়ে কথা বলবেন। কুলিয়ম আনা কাম সা ইজি, প্রতিদিন আমি কয়টার সময় আসব। ঠিক আছে? তো আনা মানে আমি, কাম মানে কত, সা মানে ঘন্টা, ইজি মানে আসা। এখন আপনি এটা বোঝার পরে, শব্দগুলো জানার পরে, হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? অবশ্যই ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স, দ্য ভেরি স্মল সেন্টেন্স। ফার্স্ট অফ অল ইউ শুড দ্য মেক দ্য স্মল সেন্টেন্স, দেন ইউ শুড দ্য স্পিক হোয়েন ইউ গো হেয়ার অ্যান্ড দেয়ার। যখন আপনি এখানে যাবেন সেখানে যাবেন, আপনার অলওয়েজ হেয়ার অ্যান্ড দেয়ার হোয়েন ইউ উইল গো উইথ দ্য স্পিকিং অ্যারাবিক। আপনি কথা বলতে থাকবেন, ঠিক আছে? যেমন এখানে আমরা শিখেছি কি কুলিয়ম মানে প্রতিদিন। আসুন আমি কীভাবে বাক্য তৈরি করি, আমাকে দেখেন, শুনেন, জানেন, শিখেন। তো কুলিয়ম মানে কি? প্রতিদিন। প্রতিদিন তুমি দেরি করো কেন? আমরা কিন্তু এরকম বলে থাকি, প্রতিদিন তুমি দেরি করো কেন, তাই না? তাহলে প্রতিদিন লেশ তাখের। প্রতিদিন তো জানেনই কুলিয়াম, প্রতিদিন লেশ তাখের, প্রতিদিন দেরি করো কেন। হ্যাঁ, এটা আমরা বলি প্রতিদিন লেশ তাখের। তুমি, তার লাস্টে ইনতা লাগিয়ে দেন। ইনতা লাগিয়ে আপনি বলতে পারেন, ইনতা লাগিয়ে বলতে পারেন, ইনতা ইনক্লুড করতে পারেন আপনি। যেমন কুলিয়ম ইনতা লেশ তাখের, কুলিয়ম ইনতা লেশ তাখের, কুলিয়ম ইনতা, ইনতা মানে তুমি। হ্যাঁ, কুলিয়ম ইনতা লেশ তাখের, প্রতিদিন তুমি দেরি করো কেন। ওকে, এরপর হচ্ছে প্রতিদিন তুমি সকাল 10টায় আসবা। প্রতিদিন, আমি কিন্তু কুলিয়ম দিয়ে বাক্য তৈরি করতেছি, তাহলে আরও আনা আছে, কাম আছে, সায় আছে, ইজি আছে। তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে একটি সেন্টেন্স দিয়ে যদি আমরা কথা বলি। ওকে, তাহলে প্রতিদিন তুমি 10টায় আসবা, তাহলে কুলিয়ম কে আসবে? তুমি আসবে। এখানে সাবজেক্ট কে? তুমি, মানে ইনতা। কুলিয়ম ইনতা ইজি, কুলিয়াম ইনতা, ইনতা মানে তুমি, কুলিয়ম ইনতা ইজি। ঘন্টা বললে, সময় বললে আগে সা কথাটি বলতে হবে। কুলিয়ম ইনতা ইজি সা আশারা, বা সুবা সা আশারা। সুবা, সুবা, সুবাহ মানে হচ্ছে সকাল। সা আশারা, আশারা মানে 10। সা তামানিয়া, সবসময় সময় বললে আগে সা বলবেন। তামানিয়া মানে 8। ভাই বাকিটা একটু বুঝে নেবেন, একটু বুদ্ধি খাটান। আমি তো চেষ্টা করি বোঝানোর জন্য, কিন্তু আপনারা সেই পরিমাণ কমেন্টস করেন না ভাই। আপনারা হয়তো মনে করেন একটু জ্ঞান খরচ করা উচিত, যে এই লোকটি এত কষ্ট করে ক্লাসগুলো তৈরি করে, বারবার বলতেছে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। কিন্তু যার কমেন্টসটা আমি দেখব, যদি আমাকে শিক্ষক মনে করেন, আমি শিক্ষক হিসেবে আপনার জন্য স্পেশাল দোয়া থাকবে ইনশাআল্লাহ। আমি কমেন্টসটা যখন পড়বো, আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দিবেন, ভালো লাগলে বলবেন, বা সাকসেস হচ্ছেন কি না, বা আপনার এলাকার সাথে মিলতেছে কি না একটু জানাবেন ভাই প্লিজ। অনেকে বলে দূর বেটা, তোর কমেন্টস করার সময় নেই, বেটা এত বক বক করিস কী জন্য? ভাই এটা কখনো বলবেন না। আমি ক্লাসটা তৈরি করি বিধায়ী তো এক আল্লাহ, বাকি ইনশাল্লাহ হয়তো উসিল্লা আমি আপনি শিখতেছেন, কথা বলা পারতেছেন, তাই না? বুঝতে হবে ভাই। হ্যাঁ,
ওকে, এরপর লিখেছি কি কুলিয়ম ইনতা লেশ তাখের, প্রতিদিন তুমি দেরি করো কেন, অলরেডি আমি বলেছি। এরপর নাম্বার 3 কি লিখেছি দেখেন, আলিয়ম আনা ওয়াজেদ তাবান, আল ইয়ম আনা, আনা মানে আমি, ওয়াজেদ মানে কি অনেক বেশি, তাবান মানে দুর্বল, আলিয়ম আনা ওয়াজেদ তাবান, ভাই আমি তাবান দিয়েছি, এখন আপনি বলেন মারিদ, সমস্যা কি? আমি এখানে আনা দিয়েছি সাবজেক্ট, আপনি বলেন রাসেল, বলেন হুয়া, বলেন আলিয়ম রাসেল ওয়াজেদ তাবান, আলিয়ম রাসেল অনেক বেশি, ওয়াজেদ মানেও বেশি, জিয়াদা মানেও বেশি। আলিয়ম আনা, আজকে আমি, ওয়াজেদ তাবান, আজকে আমি অনেক বেশি দুর্বল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর তাহলে আমরা এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি উই হ্যাভ গট ইন দিস সেন্টেন্স জাস্ট আলিয়ম আজ বা আজকে, আনা আমি, ওয়াজেদ বেশি, তাবান দুর্বল। নেক্সট যে বাক্যটি লিখেছি আলহিন আনা ফাদি, ফাদি মানে কি খালি, ফাদি মানে ফ্রি, মশগুল মানে ব্যস্ত। আলিয়ম আলহিন আনা ফাদি, আজকে আমি, আলহিন আনা, আনা মানে আমি এখন ফাদি, ফাদি মানে কি ফ্রি, আমি এখন ফ্রি আছি। এরপর লিখেছি আলহিন ইনতা রু, এখন তুমি চলে যাও, আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া, আলহিন ইনতা রু, এখন তুমি চলে যাও, আলহিন ইনতা মুরু, এখন তুমি যেও না, আলহিন ইনতা তাল, এখন তুমি আসো। এইভাবে বাক্য তৈরি করবেন। তাহলে আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া, রু মানে যাব, রু মানে গিয়েছিলাম, রু মানে যাচ্ছি। নেক্সট যে বাক্য লিখেছি সেটি হচ্ছে বুকরা আনা রু সুগল, আগামীকাল আমি কাজে যাব। কে কাজে যাবে? আমি কাজে যাব। কোন দিন যাব? আগামীকাল। বুকরা আনা রু, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, রু মানে যাওয়া, সুগল মানে কাজ। বুকরা আনা রু সুগল, আগামীকাল আমি কাজে যাব। তাহলে কি পেয়েছি এখানে? বুকরা মানে হচ্ছে আগামীকাল, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, সুগল মানে কাজ। আগামীকাল আমি কাজে যাব। এরপর লিখেছি আনা সাকিন ফিল মিরঘাব, আমি মিরঘাবে থাকি। আনা সাকিন আমি থাকি, আনা সাকিন আমি থাকি, ফিল মিরগাব আমি মিরগাবে থাকি। আনা সাকিন ফিল মিরগাব, আমি মিরগাবে থাকি। সাকিন মানে থাকা, ফিল মানে এতে, মিরগাব মানে হচ্ছে একটি জায়গার নাম। আনা সাকিন ফিল মিরগাব, আমি মিরগাবে থাকি। এখন আমি যদি বলি হুয়া সাকিন ফিল মিরগাব, সে মিরগাবে থাকে। রাসেল সাকিন ফিল মিরগাব, রাসেল মিরগাবে থাকে। আমি যে লিখেছি মিরগাব, আমি মিরগাব দিব না, আমি লিখব নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল। আনা সাকিন ফিল বরিশাল, আমি বরিশালে থাকি। ঠিক আছে, বরিশালের লোককে মানুষ একটু ভয় পায়, তাই না? আর নোয়াখালীর লোককে, বরিশাল নোয়াখালী, তাই না, মানুষ একটু মনে করে যে একটু ডিফারেন্ট। সো সরি বলার জন্য, এটা মনে কিছু নেবেন না, সবাই বলে তাই বলতেছি। কয় যে 100 হাত মাটির নিচে গেল